চারটি যদি কোনো নারী আমল করতে পারে, আমল করার কারণে ফলাফল কি দাঁড়াবে? আল্লাহর নবী বলেন, আমি আমার আল্লাহ 8টা জান্নাত বানিয়েছেন। ওই নারী যদি 4টা আমল করতে পারে, আমার আল্লাহ ওই নারীকে 8টা জান্নাতের মালিক আমার আল্লাহ বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ও মা আপনারা খেয়াল করে রাখুন, 1 নাম্বার হলো আলমারআতু ইযা সাল্লাত খামসাহা। আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বলেন কয় ওয়াক্ত নামাজ? বলেন আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে। 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা। 2 নাম্বার হলো কোন নারী যদি রমজানের রোজা রাখতে পারে। 3 নাম্বার হলো ওয়া আহসানাত ফারজাহা। আল্লাহর নবী বলেন, নিজের লজ্জা স্থানকে হেফাজত করে। 4 নাম্বার হলো ইতাআত বালাহা, কোন নারী যদি স্বামীর প্রতি আনুগত্য করে, স্বামীর প্রতি ভালোবাসা দেখায়, আল্লাহর নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহর 8টা জান্নাত রয়েছে। বলেন কয়টা জান্নাত রয়েছে? ও মা বলেন, আমরা খেয়াল করে শুনি। 1 নাম্বার হলো কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে। 2 নাম্বার হলো মাহে রমজানের 30টা রোজা যেন পরিপূর্ণ রাখতে পারে। 3 নাম্বার হলো ও আহসানাত ফারজাহা, নিজের লজ্জা স্থানকে হেফাজত করা। ও মা বোনেরা, নিজের লজ্জা স্থানকে হেফাজত করা। আজকাল স্বামী বিদেশে থাকে, স্ত্রী লজ্জা স্থান হেফাজত করে না, স্বামীর মহাব্বতের প্রতি ভালোবাসার দিকে তাকায় না। আল্লাহর নবী বলেন, এই কাজগুলো না করার কারণে ওই স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহর রহমত উঠে গিয়েছে। মুহতারাম হাজরিন, কোরআনে কারিমে সূরাতুল হুদের একটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। হিফজুল কোরআনে 12 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আয়াত 50 নম্বর আয়াতে কারিমা সূরাতুল হুদের আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা হযরতে হুদ আলাইহিস সালামকে কেমন ক্ষমতা, কেমন পাওয়ার দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বর আগমন করেছেন, সব থেকে শ্রেষ্ঠ পয়গম্বর হলেন আপনার আমার নবী জনাবে সাইয়্যিদুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসাবে পাঠিয়েছেন দুনিয়াতে। সমস্ত নবীদের কাজ ছিল তাবলীগে দাওয়াত, দ্বীনের কাওয়াজ, দ্বীনি দাওয়াত দেওয়া। ঠিক হুদ আলাইহিস সালাম তিনি নবী হয়েছেন, তিনি ওনার গোত্রকে দাওয়াত দিবেন, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? কথা বলতে হবে, এটাই স্বাভাবিক। আর আদ জাতিকে হুদ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, এক এক করে দাওয়াত দিতেই লাগলেন। আর আদ জাতি খুব শক্তিশালী মানুষ ছিল। কেমন শক্তি ছিল? এই জাতিকে আমার আল্লাহ তাআলা অসংখ্য শক্তি দান করেছে। বলা হয় এই জাতি যখন দুনিয়াতে বসবাস করত, বড় বড় পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর নির্মাণ করত। হুদ আলাইহিস সালাম বলেন, তোমাদেরকে আল্লাহ তাআলা যে শক্তি দান করেছেন, তাহলে তোমরা 1 নম্বর কাজ করো, রব্বে কারিমের উপর তোমরা ঈমান আনো, ইয়াকিন আর বিশ্বাস রাখো। যদি বিশ্বাস রাখতে পারো, তাহলে তোমাদের শক্তি রব্বে কারিম যা দিয়েছেন তার থেকে দ্বিগুণ শক্তি আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আদ জাতি লম্বাই ছিল 60 হাত লম্বা। একটা মানুষ কয় হাত লম্বা ছিল বলেন? সকলে কথা বলেন, কয় হাত লম্বা ছিল? 60 হাত লম্বা ছিল। বলা হয় এই জাতির ভিতরে সব থেকে যে খাটো মানুষটা ছিল, সে মানুষটাও 50 থেকে 52 হাত লম্বা ছিল। তাহলে বলেন আপনি আমি কয়জন মিলে 60 হাত হইতে পারবো? বলা হয় এক সিনা থেকে আরেক সিনা তাদের বডি ছিল 28।
তারা বিশাল বড় বড় পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর নির্মাণ করত। তাদের নবী কে ছিলেন? হযরত হুদ আলাইহিস সালাম। বলেন কে ছিলেন? হুদ আলাইহিস সালাম। কিন্তু আল্লাহ তাআলা এটা কোরআনে একাধিকবার তুলে ধরেছেন। হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা ঈমান আনো, ঈমান আনো, তাহলে তোমাদের ঈমানের ভিতরে বরকত দান করবেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি তাদের ভাই হুদকে নবী বানিয়েছি। আর হুদ আলাইহিস সালাম তার কওমের কাছে গেলেন। কওমের কাছে যাওয়ার পর কওমকে ডাক দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে কওম, আমি তোমাদেরকে বলছি তোমরা রব্বে কারিমের দরবারে এক বাক্যে বিশ্বাস করো, রব্বে কারিমের দরবারে তোমরা ইবাদত করো। যদি তোমরা ইবাদত করতে পারো তাহলে আল্লাহ কথা দিয়েছেন, ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যে পরিমাণ শক্তি দান করেছে, আল্লাহ কথা দিয়েছে তোমাদেরকে যে শক্তি দান করেছে, তোমরা যদি এক বাক্য বিশ্বাস করে ঈমান আনতে পারো, আল্লাহ বলেছেন তাহলে তোমাদের ঈমানের শক্তি আরো আল্লাহ বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে কথাটা বললেন, তোমরা ঈমান আনো এক রব্বে কারিমের দরবারের প্রতি, তখন তারা এই জাতি এমন করে গাদ্দার করল। আল্লাহ তাআলা বলেন তাদের অবস্থাটা এমন হলো, ফাআম্মা আদু ফাসতাকবারু ফিল আরদি বিগাইরিল হক, তাদের অবস্থাটা এমন হলো তারা অহংকার করে তারা মুখ ফিরিয়ে চলে গেল। এক রব্বে কারিমের প্রতি তারা ঈমান আনবে না। হুদ আলাইহিস সালাম ডাক দেবেন, ও কওম জাতি, তোমরা যদি ঈমান আনতে পারো তাহলে তোমাদের ঈমান আল্লাহ বলছেন বাড়িয়ে দিবেন। এই জাতি ডাক দেবেন, ও হুদ, তুমি আমাদেরকে কেমন কথা শোনাচ্ছ? ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, তুমি কেমন রবের শক্তির কথা দেখাও, আমরা তো সেই রব থেকে বেশি শক্তিশালী। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। শক্তিশালী কি জাতি বেশি না আল্লাহ শক্তি বেশি? বলেন তো। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম, অথচ তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, অথচ তারা যে শক্তির পাওয়ার দেখায়, আল্লাহ বলেন হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা যে শক্তির কথা বলে অথচ তারা আমার আয়াতে কারিমাকে অস্বীকার করে। অস্বীকার করার কারণে তবু আল্লাহ বলেছেন তোমরা ঈমান আনো, যদি ঈমান আনতে পারো তাহলে এই জাতির ভিতরে শ্রেষ্ঠ কাতারের ভিতরে তোমরা শামিল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হুদ আলাইহিস সালাম শেষ পর্যন্ত বলেন, ইয়া কওম লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, কোনো আজর চাই না, আমি বলছি তোমরা ঈমান আনো। হুদ আলাইহিস সালাম বলেন তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, তোমাদের কাছে কোনো কিছু টাকা পয়সা চাই না, তোমরা ঈমান আনো এক রব্বে কারীমের কারণে। ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি, আমার পারিশ্রমিক, আমার পুরস্কার ওই রব্বে কারীম দান করবেন। অতএব তোমাদের কাছে পুরস্কার চাই না, তোমরা সকলে জবান খুলে এক রব্বে কারীমের দরবারে যে ইবাদত করতে পারো, তাহলে আল্লাহ বলেছেন তাহলে তোমরা বেশি বেশি রব্বে কারীমের দরবারে মাথা যদি নত করতে পারো, আল্লাহ বলেন তোমাদেরকে কি শক্তি দান করেছি, আমি আল্লাহ এর থেকে ডাবল শক্তি তোমাদেরকে আমি আল্লাহ দান করে দিব। আল্লাহ বলেন আর ডাবল শক্তি দিব। বলেন না, এটা করা যাবে না। বলছে আল্লাহর এমন কথা বলো তুমি, আল্লাহর থেকে শক্তি কি আমাদের কম? আল্লাহ বলেন কত বড় গাদ্দার। ফাআম্মা আদু ফাস্তাকবারু ফিল আরদ, এই জাতি গাদ্দার করলো। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, এই হুদের জাতি, আজ জাতি তোমরা মনে রাখো,
তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারো, রব্বে কারিমের কাছে ক্ষমা চাইতে পারো, তাহলে আমি তোমাদেরকে একাধিক পুরস্কার দান করব, একটা দুইটা নয়। আল্লাহ বলেন একাধিক পুরস্কার দান করব। আল্লাহর ভিতরে বলেন সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইহিম মিদরা।